চুলের সমস্যা নিয়ে কথা বলার আগে প্রথমে এখনই আপনার চুলে একটা ছোট্ট টেস্ট করা যাক, যেটা খুবই সহজ। যার জন্য আপনার হাত প্রথমে চুলের ভেতরে ঢোকান, সব আঙুলগুলিকে বন্ধ করুন আর তারপর আস্তে করে হাতটাকে টেনে বের করুন। এখন আপনার হাতের তালুর দিকে ভালো করে তাকান তো, আর ভালো করে দেখুন যে কতগুলো চুল ভেঙে পড়েছে বা উঠে এসছে। যদি একটাও চুল না উঠে আসে তাহলে বুঝে নিন আপনার চুল একদম স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল। যদি এক বা দুইটা চুল উঠে আসে তাহলে বুঝে নিন হালকা হেয়ার ফল শুরু হয়ে গেছে। আর যদি 3-4টে বা তার থেকে বেশি চুল উঠে আসে তাহলে বুঝে নিন যে বড় ধরনের হেয়ার ফল প্রবলেম এর মধ্যেই শুরু হয়ে গেছে। তো এখন প্রশ্ন হলো যে এই হেয়ার ফল প্রবলেমটা কি খুব তাড়াতাড়ি বন্ধ করা সম্ভব? তো আমার উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। কারণ হেয়ার ডক্টর বা ট্রাইকোলজিস্টরা এমন অনেক সিক্রেট টেকনিক জানেন যেগুলো আসলেই এই হেয়ার ফল প্রবলেমকে একেবারে শেষ করে দিতে পারে। কিন্তু কখনোই কেউ খোলাখুলি সেই টেকনিকগুলো নিয়ে কথা বলে না, কারণ যদি সবাই ওই টেকনিকগুলিকে জেনে যায় তাহলে যারা দামি দামি প্রোডাক্ট বানায় আর শ্যাম্পু বিক্রি করে তাদের কোনো বিজনেসই থাকবে না। আর আপনি জেনে হয়তো অবাক হবেন যে প্রতিদিন শ্যাম্পু করুন আর ধীরে ধীরে আপনার চুল সাদা হয়ে যাক। হেয়ার কেয়ার ইন্ডাস্ট্রির এই কথাটা কিন্তু একদম বাস্তব সত্য। সো আজকের এই ভিডিওটি বানানোর আগে আমি কথা বলেছি প্রায় 15 জন হেয়ার ডক্টর বা ট্রাইকোলজিস্টদের সঙ্গে। তাদের সবার সঙ্গে কথা বলার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ তারা আমাকে একটা স্পেশাল কথা বলেছিলেন যে আগেকার দিনে হেয়ার ফল শুরু হতো 30 বছর বয়সের পর থেকে, কিন্তু বর্তমান সময় এই হেয়ার ফল শুরু হচ্ছে 14 থেকে 15 বছর বয়স থেকেই। আর তারা আমাকে এই রিলেটেড অনেক সিক্রেট টেকনিকও জানিয়েছেন। কিন্তু সেই টেকনিকগুলি শেয়ার করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনার বয়স কত? আপনারও কি এই হেয়ার ফলের প্রবলেমটা হচ্ছে? অবশ্যই কমেন্টে আপনার বয়স লিখুন। তাহলে মোটামুটি কত বছর বয়স থেকে এখনকার জেনারেশন এই হেয়ার ফলের সমস্যায় ভুগছে সেটা আমরা খুব সহজেই কমেন্ট বক্স থেকে বুঝতে পারবো। অ্যান্ড এখন আসি সলিউশনের কথায়। তো সলিউশন বুঝতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে হেয়ার ফলের রিজন বা হেয়ার ফলের পেছনে সায়েন্সগুলি আসলে কি। আর আমি এই সায়েন্সগুলি শিখেছি ওই ট্রাইকোলজিস্টদের কাছ থেকেই। তারা আমাকে বলেছে মূলত 4টে কারণের জন্যই আপনার চুল পড়া শুরু হয়, যার মধ্যে প্রথম হলো জেনেটিক্স। অনেকেই ভাবে নিজের চুল নাকি হুবহু মায়ের বা বাবার মতোই হবে, কিন্তু ডেনমার্কে করা একটা রিসার্চ বলছে চুলের ক্ষেত্রে জেনেটিক্সের ভূমিকা মাত্র 20%, মানে বাকি 80% নির্ভর করে আপনার নিজের লাইফস্টাইলের ওপরই। তাই দ্বিতীয়ত আসে লাইফস্টাইল। আপনি কি খাচ্ছেন আর কিভাবে বাঁচছেন সেটাই ঠিক করে আপনার চুল কেমন হবে, আর এই দ্বিতীয়টাই হলো সবথেকে বড় কারণ। আর এরপরেই আসে একটা এক্সট্রা কেয়ার, যেটা হলো চার্বি ক্যাপসুল প্লাস চার্বি হেয়ার সলিউশন। চার্বি ক্যাপসুলের ভেতরে আছে আয়ুর্বেদিক হার্বস যেমন ভৃঙ্গরাজ, আমলা, গুদুচি, ব্রাহ্মী, তুলসী আর মঞ্জিষ্ঠা, যা ভেতর থেকে স্ক্যাল্পকে নিউট্রিশন দেয়। আর চার্বি হেয়ার সলিউশন অয়েলে আছে অ্যালোভেরা, নিম, আমলা, ভৃঙ্গরাজ আর ব্রাহ্মী, যা বাইরের দিক থেকে স্ক্যাল্পকে শক্তিশালী করে। তাই আপনাকে সকালে আর রাতে হালকা করে তেলটা স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে আর চার্বি ক্যাপসুল নিয়মিত খেতে হবে। তাহলেই দেখবেন আপনার স্ক্যাল্পের হেলথ ঠিক থাকবে আর হেয়ার ফলিকল রিপেয়ারও হবে। অ্যান্ড এই ফর্মুলা নিয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 3 হলো হরমোনস। অনেক সময় হঠাৎ কয়েকদিনের মধ্যে প্রচুর চুল পড়তে শুরু করে, যেমন ধরুন এক্সামের সময় হঠাৎ করে বেশি চুল পড়া। আর এর কারণ হলো আপনার শরীরের হরমোনস ডিফারেন্ট সিচুয়েশানে অদ্ভুতভাবে রিয়াক্ট করে আর তখনই হেয়ার ফল শুরু হয়। অ্যান্ড নাম্বার 4 হলো ড্যান্ড্রফ। প্রায় 80% মানুষের হেয়ার ফলের পেছনে ড্যান্ড্রফ একটা বড় কারণ, যেটা একটা সিরিয়াস প্রবলেম। সো এখন আমি এই 4টে কারণের জন্য একে একে স্টেপ বাই স্টেপ সলিউশনও বলবো। যে সলিউশনগুলির মধ্যে সবার প্রথমেই হলো স্টেপ নাম্বার 1, ব্লাড ক্লিনিং বা ডিটক্সিফাই করা। আপনার ব্লাড যদি পরিষ্কার থাকে তাহলে আপনার চুল নিজের মতোই শক্তিশালী হয়ে উঠবে। আমি অনেক ট্রাইকোলজিস্টকে জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে বুঝবো আমার চুল আসলে স্ট্রং নাকি উইক, আর তারা আমাকে একটা সহজ টেস্ট শিখিয়েছে, যেটা করার জন্য প্রথমে একটা চুলকে ভেঙে নিন, তারপর ওই চুলটিকে জল ভর্তি একটি গ্লাসের ভেতরে ফেলে দিন। যদি চুলটা ডুবে যায় তাহলে বুঝে নিন আপনার হেয়ার ড্যামেজ হয়েছে, আর যদি ভেসে থাকে তাহলে আপনার চুল ভাই এখনো ভালো অবস্থায় আছে। তাই অবশ্যই একবার এটা ট্রাই করে দেখুন যে আপনার চুল ডুবলো নাকি ভাসলো। যদি ভাসে তাহলে আপনার হয়তো খুব বেশি ডিটক্সের দরকার নেই, কিন্তু যদি আপনার চুল জলে ডুবে যায় তাহলে ব্লাড ডিটক্সিফাই করার জন্য পরবর্তী স্টেপগুলি অবশ্যই ফলো করুন। সো ব্লাড ক্লিনিংয়ের জন্য প্রত্যেক দিন 12 ঘন্টা অবশ্যই ফাস্ট করুন, মানে 12 ঘন্টা কিছু খাবেন না। শুনতে কঠিন লাগলেও বাস্তবে এটা খুবই সহজ। জাস্ট রাতে ডিনারটা একটু তাড়াতাড়ি করে ফেলুন, তাহলেই সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন 12 ঘন্টা এমনিই পেরিয়ে গেছে। আর এই 12 ঘন্টা ফাস্টিংয়ের ফলে আপনার শরীর থেকে টক্সিন বাইরে বেরিয়ে যায়, ব্লাড পরিষ্কার হয়ে যায়। আর ব্লাড যত পরিষ্কার হবে হেয়ার ফল কিন্তু ততই কমবে আর আপনার চুল তত বেশি স্ট্রং হবে। তাই মাত্র 7 দিন এই প্র্যাকটিসটা অবশ্যই করুন। আর মাথায় রাখুন এই সমস্ত টিপসগুলি কোনো মন গড়া কথা বা জাদুটোনা নয়, সবকিছুই কিন্তু বেসিক সায়েন্স বেসড। সো স্টেপ নাম্বার 2 হলো স্ক্যাল্প কেয়ার। এই ব্যাপারটা ভালো করে বোঝার জন্য গাছের কথা ভেবে দেখুন। যদি আপনার বাড়ির মাটি খারাপ হয় গাছ তাহলে ঠিকমতো বড় হবে না। ঠিক একই নিয়ম আপনার চুলের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার স্ক্যাল্পটাই হলো আপনার চুলের মাটির মতন, আর সেই মাটি থেকেই চুল গজায়। যদি মাটি বা স্ক্যাল্প খারাপ হয় তাহলে যতই কিছু করুন না কেন হেয়ার ফল থামবে না আর নতুন চুলও ঠিকমতো গজাবে না। সো কিভাবে এই স্ক্যাল্পকে পরিষ্কার করবেন, যেটাও খুবই সহজ। এর জন্য আপনার স্ক্যাল্পে রোদ লাগান, কারণ সূর্যের আলো স্ক্যাল্পের ব্যাকটেরিয়াকে আর জার্মসকে মেরে ফেলে। রিসার্চে দেখা গেছে এমনকি অনেক টাক পড়া মানুষও যদি মাঝে মাঝে স্ক্যাল্পে রোদ লাগায় তাতে নতুন চুল গজাতে শুরু করে, কারণ তার ফলে তাদের স্ক্যাল্প পরিষ্কার হয়ে যায়।
স্ক্যাল্প পরিষ্কার রাখলে হেয়ার গ্রোথ অনেকটাই বাড়ে আর হেয়ার ফল ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। স্টেপ নাম্বার 3 হলো হেয়ার কেয়ার রুটিন। এখন আসুন আসল টপিকে, অর্থাৎ আপনার হেয়ারের রুটিন কেমন হওয়া উচিত। শ্যাম্পু, কন্ডিশনার, দামি দামি সমস্ত প্রোডাক্ট, অনেক কিছুই তো শুনেছেন, রাইট? কিন্তু হেয়ার ডক্টররা বলছেন অত কিছুর কোনো প্রয়োজনই নেই। আসলে 4টে সহজ স্টেপই যথেষ্ট, যার মধ্যে প্রথম হলো ক্লিনিং, অর্থাৎ চুলকে পরিষ্কার রাখুন। শ্যাম্পু ব্যবহার করুন আর কখনোই সাবান ব্যবহার করবেন না। আর শ্যাম্পু ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সালফেট ফ্রি শ্যাম্পু বেছে নিতে হবে, কারণ সালফেটযুক্ত প্রোডাক্ট আপনার চুলকে একেবারে শেষ করে দেয়। আর কোনো দামি শ্যাম্পুরও দরকার নেই, একটা সাধারণ সালফেট ফ্রি শ্যাম্পুই যথেষ্ট। তারপর প্রতি 2 থেকে 3 দিন অন্তর চুলকে ধুয়ে ফেলুন। সেকেন্ডলি, ম্যাসাজ করা। স্ক্যাল্পে ম্যাসাজ করুন, তেল দিয়ে, বা যদি আপনার স্ক্যাল্প অয়েলি হয় তাহলে তেল ছাড়াও করতে পারেন, কারণ ম্যাসাজ করলে স্ক্যাল্পের ময়লা আলগা হয়ে যায় আর ব্লাড সার্কুলেশন ভালো হয়, যাতে আপনার চুল শক্তিশালী হয়ে যায়। তৃতীয় হলো রিপেয়ার। শ্যাম্পু যেমন আমাদের চুল আর স্ক্যাল্পের ময়লা তুলে দেয়, তেমনভাবেই চুলের ভালো উপাদানগুলিও ধুয়ে নিয়ে যায়। তাই শ্যাম্পুর পর একটা ভালো কন্ডিশনার অবশ্যই ব্যবহার করুন, এতে আপনার চুলে আবারও নিউট্রিয়েন্টস ফিরে আসবে আর ড্যামেজ কমবে। অ্যান্ড চতুর্থত হলো ওয়াটার বা হাইড্রেশন, অর্থাৎ প্রচুর জল খান। সায়েন্স বলছে আপনি যত বেশি জল খাবেন তত ভালোই আপনার হেয়ার গ্রোথ হবে। আর একটা জিনিস মনে রাখুন, চুল সবসময় ঠান্ডা বা নর্মাল জলেই ধুতে হবে, কারণ গরম জল ড্যান্ড্রফকে বাড়িয়ে দেয় আর আপনার হেয়ার রুটগুলিকেও দুর্বল করে দেয়। আর ভাই, যেমনটা বললাম ঠিক এই রকমই সিম্পল হতে হবে আপনার হেয়ার কেয়ার রুটিন। আর ডক্টররা বলছেন এই 4টি ধাপকেই ঠিকমতো ফলো করলে রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। সো পরবর্তী স্টেপ অর্থাৎ নাম্বার 4 হলো লাইফস্টাইল অ্যান্ড ডায়েট। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার চুলের 80% কোয়ালিটি নির্ভর করে আপনার লাইফস্টাইলের উপর। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, চুল তৈরি হয় কেরাটিন দিয়ে, আর কেরাটিন আসছে প্রোটিন থেকে। তাই আপনার ডায়েটে যদি প্রোটিন আর আয়রন না থাকে তাহলে কেরাটিন তৈরি হবে না, আর চুলও তখন ঠিকভাবে গজাবে না। তাই ভেজ কিংবা নন ভেজ আপনার খাবারের চয়েস হিসাবে প্রোটিন জাতীয় খাবার অবশ্যই আপনার প্রতিদিনের মিলে যোগ করুন। অ্যান্ড স্টেপ নাম্বার 5 হলো স্ট্রেস। একটা খুবই ইন্টারেস্টিং রিসার্চ করা হয়েছে, যেখানে 2 জন মানুষ হেয়ার ফল নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। একজনকে বলা হলো চিন্তা করবেন না, আপনার চুল তেমন পড়ছে না। আর একজনকে বলা হলো আপনার চুলের খুব খারাপ কন্ডিশন, অনেক বেশি পড়ছে, তাই এটা নিয়ে ভাবা শুরু করুন। 1 মাস পর দেখা গেল যাকে বলা হয়েছিল চিন্তা করবেন না, তার হেয়ার ফল এমনিতেই কমে গেছে কোনো রকম প্রোডাক্ট বা মেডিসিন ছাড়া। আর যাকে বলা হয়েছিল চিন্তা করুন, তার হেয়ার ফল আরও বেশি বেড়ে গেছে। এখানেই বোঝা যায় স্ট্রেস চুলের ওপর কত বেশি প্রভাব ফেলে। অর্থাৎ আপনি যত বেশি স্ট্রেস নেবেন চুল আপনার তত বেশিই ঝরবে। তাই ওভার থিঙ্কিং অবশ্যই বন্ধ করতে হবে, অ্যান্ড পড়াশোনা বা কাজের চাপ যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। অর্থাৎ আপনার স্ট্রেসকে কমান, তাহলেই দেখবেন চুলও ধীরে ধীরে রিকভার করতে শুরু করবে। আর একটা কথা মন দিয়ে শুনুন, আমি আগেই বলেছিলাম শুধু বাইরে থেকে হেয়ার কেয়ার করে আসল প্রবলেমটা ধরা যায় না। তাই যদি আপনি সত্যি রুট লেভেলের সমস্যাকে টার্গেট করতে চান তাহলে ইন্টারনাল প্লাস এক্সটার্নাল 2 দিক থেকেই কেয়ার করতে হবে। আর ঠিক এখানেই আসে একটা স্পেশাল কম্বো, চার্বি ক্যাপসুল অ্যান্ড চার্বি হেয়ার সলিউশন অয়েল। এটা একটা পাওয়ারফুল আয়ুর্বেদিক কম্বো যা ভেতর থেকেও কাজ করে আর বাইরে থেকেও স্ক্যাল্পকে নিউট্রিশন দেয়, ড্যান্ড্রফ কমায় আর উইক হেয়ার ফলিকলগুলিকেও স্ট্রং করে তোলে। মানে চার্বি অয়েল দেবে আপনাকে এক্সটার্নাল কেয়ার, আর চার্বি ক্যাপসুল দেবে আপনাকে ইন্টারনাল নারিশমেন্ট। এই ছোট্ট চার্বি ক্যাপসুলটার ভেতরে আছে পাওয়ারফুল আয়ুর্বেদিক হার্বস, যেমন ভৃঙ্গরাজ, যেটা হেয়ার ফলকে কমায়, রুটকে শক্তিশালী করে আর চুলে ন্যাচারাল শাইন আনে। এছাড়াও আছে আমলা, যা ভিটামিন সিতে ভরপুর, হেয়ার গ্রোথকে বাড়ায় আর কম বয়সে চুল পেকে যাওয়াকে রোধ করে। গুরুচি অ্যান্ড ব্রাহ্মী, যেটা ড্যান্ড্রফ ও ড্রাইনেসকে কমায় আর স্ক্যাল্পকে পরিষ্কার আর হেলদি রাখে। আর তার সাথেই আছে তুলসী আর মঞ্জিষ্ঠা, যেটা ব্লাড সার্কুলেশনকে বাড়ায়, ইনফেকশন নিয়ন্ত্রণ করে আর স্ক্যাল্পের পিএইচকে ব্যালেন্স করে। তাই সহজভাবে বললে এটা আপনার হেয়ারকে একদম ভেতর থেকে সেই নিউট্রিশন দেয় যা চুল আসলেই চায়। আর এই চার্বি হেয়ার সলিউশন তেলটার ভেতরে আছে অ্যালোভেরা, নিম, আমলা, ভৃঙ্গরাজ আর ব্রাহ্মী, যেগুলো সবটাই প্রাকৃতিক উপাদান। অ্যান্ড এগুলো চুলের জন্য কত বেশি এফেক্টিভ সেগুলো আপনারা অলরেডি জানেন। এগুলো স্ক্যাল্পকে পরিষ্কার করে, রুটকে শক্ত করে আর নতুন চুল গজাতে হেল্প করে। তাই সকালে আর সন্ধ্যায় আঙুলের মাথা দিয়ে চার্বি অয়েল নিয়ে হালকা করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এতে আপনার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে আর আপনার চুলে রুট স্ট্রং হবে। এই আয়ুর্বেদিক ফর্মুলা শুধু হেয়ার ফলই কমায় না, বরং দুর্বল আর নিষ্প্রাণ চুলকেও ধীরে ধীরে রিভাইভ করে দেয়, যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে চুল হয় আরও বেশি মজবুত, ঘন আর হেলদি। আর এই কম্বোটাকে ইউজ করাও খুবই ইজি। চার্বি ক্যাপসুলটি সকালে ব্রেকফাস্টের পর একটা আর রাতে ডিনারের পর একটা করে খান। আর চার্বি হেয়ার সলিউশন অয়েলটি সকালে আর রাতে স্ক্যাল্পে হালকা করে ম্যাসাজ করুন। এই রুটিনটা যতটা সহজ ততটাই কিন্তু পাওয়ারফুল, কারণ তেল বাইরে থেকে স্ক্যাল্পে কাজ করে আর ক্যাপসুল ভেতর থেকে আপনার ন্যাচারাল হেয়ার গ্রোথ সাইকেলকে বুস্ট করে। আর এই প্রোডাক্টটি 100% আয়ুর্বেদিক, অর্থাৎ এর ভেতর কোনো হার্শ কেমিক্যাল ইউজ হয়নি, কোনো ফালতু সাইড এফেক্টও এর ভেতর নেই, শুধু পিওর ন্যাচারাল কেয়ার। তাই আরও ডিটেলসে জানতে বা সাপোর্টের জন্য আপনি স্ক্রিনে আসা বা ডিসক্রিপশন বক্সে দেওয়া এই নাম্বারে কল করতে পারেন। তাই নিজের চুলকে এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি টোটালি রিকভার করতে চাইলে অবশ্যই একবার চার্বি ক্যাপসুল প্লাস চার্বি হেয়ার সলিউশন অয়েলটিকে ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই দিয়ে রেখেছি। আর মনে রাখবেন, চুল এমন কোনো জিনিস নয় যা একবার চলে গেলে আর ফেরে না, চুল আবারও গজাতে পারে। তাই ওভার থিঙ্কিং বন্ধ করুন আর এই 5টা সহজ স্টেপ ফলো করুন, তাহলেই দেখবেন মাত্র 7 দিনের মধ্যেই আপনার চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে।
তাই আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যারা অতিরিক্ত চুল পড়া সমস্যায় ভুগছেন। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের সাকসেস নেভার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।